সাধারণ রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব এমন এক রেসিপি যেটা গরম ভাত বা রুটির সাথে জমে যাবে, যা স্বাদে অসাধারণ আর উপকরণে সাধারণ। একদম ঘরোয়া রান্না। ধুয়ে নেওয়া মুরগির মাংসে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, কুচানো পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে নেব। আর হ্যাঁ, অবশ্যই ব্রয়লার মুরগির মাংসগুলো ছোট পিস করে নেবেন। তাহলে চলুন রান্নায় চলে যাওয়া যাক। প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দেই। তেল গরম হয়ে এলে 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, হাফ চা চামচ জিরা এবং কিছুটা গরম মশলা তেলে দিয়ে ফোড়ন দিয়ে নিই। গরম মশলার মধ্যে 2টা দারচিনি, 2টা ছোট এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। ফোড়নের মিষ্টি গন্ধ এলে এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি পেঁয়াজ কুচিতে একটু নুন ইউজ করেন তাহলে দেখবেন তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি এখানে কোনো প্রকার জল ইউজ করব না। ব্রয়লার মুরগির মাংস থেকে এমনিতেই অনেকটা জল বের হয়ে আসে। মাংসগুলো মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে থাকব। এভাবে ভাজতে ভাজতেই দেখবেন এক সময় মাংস থেকে জল ছাড়া শুরু হয়েছে। এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে থাকলেই দেখবেন অনেকটা পরিমাণ জল মাংস থেকে ছেড়ে দিয়েছে। আমি এই জলেই মাংসগুলো সিদ্ধ করে নিব। আপনারা অবশ্যই সময় নিয়ে মাংসগুলো কষাবেন। এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু এখনও কোনো জল ইউজ করিনি। এভাবে সময় নিয়ে কষিয়ে রান্না করে দেখবেন রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। আমি মাংসগুলো 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো ঢাকনা ইউজ করিনি, কারণ ব্রয়লার মুরগির মাংসে ঢাকনা ইউজ করলে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুলে যেতে পারে। তাই আপনারাও না ঢেকেই রান্না করার চেষ্টা করবেন। মাংসগুলো কষানো হলে দেখবেন তেল ভেসে উঠবে। সেই পর্যায়ে গরম জল ইউজ করবেন। এই গরম জলটা আমি ইউজ করছি এখানে ঝোলের জন্য। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুপাতে দিবেন। তবে ব্রয়লার মুরগির মাংসে বেশি ঝোল করলে ভালো লাগে না। ঝোল ফুটে উঠলে আমি একটু গরম মশলার বাটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নিয়ে ফুটে উঠলে আর একটু টেলে নেওয়া স্পাইসি মশলা দিয়ে দিব, যার স্বাদ অতুলনীয়। এই স্পাইসি মশলাটা মাংসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনারা এই মশলার ভিডিও চাইলে কমেন্টে জানাবেন। এই গরম মশলা আর স্পাইসি মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে ফুটে উঠলেই দেখবেন ঘ্রাণে বাড়ি ভরে উঠবে। এই লোভনীয় মাংস দিয়ে গরম ভাত বা রুটির সাথে খেলেই বুঝতে পারবেন সাধারণ রান্নার মধ্যেও কতটুকু সুখ লুকিয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একবার নিজের ঘরেই ট্রাই করে দেখুন। কমেন্টে জানাবেন কেমন হলো, আর একটা লাইক দিয়ে পাশে থাকুন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।